বাংলাদেশে খুবই জনপ্রিয় ও পুষ্টিকর ফল পেঁপে। পাকা পেঁপে ফল হিসেবে আর কাঁচা অবস্থায় সবজি হিসেবে রয়েছে এর ব্যাপক ব্যবহার। অন্যান্য ফসল করে তেমন লাভ না পেলেও পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন এই পেঁপে চাষ করে 3 গুণেরও বেশি লাভ পেয়েছেন মেহেরপুর জেলার সদর উপজেলার গোপালপুর গ্রামের স্কুল শিক্ষক আবুল কাশেম। তিনি 2 বছর আগে পরীক্ষামূলকভাবে 6 বিঘা জমিতে হাইব্রিড জাতের পেঁপের চারা রোপণ করেন, আর প্রথমবারই পেয়েছেন সফলতা। অন্যান্য সবজি ফল ফসল বাদ দিয়ে পেঁপে চাষ কেন করলেন জানতে চাইলে আবুল কাশেম বলেন, আমাদের মতো যারা মাঠে কাজ করতে পারে না, আমি যেহেতু শিক্ষকতা করি বিধায় এই মাঠের লেবারের সাথে না থাকলে এটা চাষ করা খুব কঠিন, জটিল। সেই হিসাবে চিন্তা করলাম যে কোন ফসলটা লেবার কস্ট কম দিয়ে করা সম্ভব। ওই চিন্তা থেকে বিভিন্ন জায়গায় পেঁপে চাষ দেখতে গেলাম, দেখলাম এবং তাদের সাথে পরামর্শ করলাম। পরামর্শ করে দেখলাম যে না, এটা হবে, আমার দ্বারা সম্ভব। বিধায় আমি আর আমার ভাইস্তে দুজনে মিলে যুক্ত করে টুঙ্গি গোপালপুর একজনের কাছ থেকে চারা নিয়ে আসলাম। কিন্তু চারা চেহারা দেখে মনে হচ্ছে যে চারা লাগিয়ে হবে না, কিন্তু উনি আবার বলছে, যেহেতু আমাদের অভিজ্ঞতা নেই, উনি বলছে যে না, এই চারাই ভালো হবে। তো যাই হোক, আর কি নিয়ে এসে লাগালাম। আমি মোটের পর লাগাইছি, ওখানে হলো 3.5 আর 2 5.5 প্রায় 6 বিঘা মতো। 6 বিঘা। এতে সবচেয়ে সুবিধা হলো কি যে এতে সার কম লাগে আর লেবার কষ্ট কম লাগে। পরবর্তীতে পরিচর্যা করার পরে দেখলাম যে 4 থেকে 5 মাস পরে পেঁপে ধরা শুরু করলো। বেশ ভালোই লাগে, দেখতে ভালোই লাগে, নিজের কাছেও ভালো লাগে। তিনি আরও জানান, পেঁপে চাষ করতে খুব বেশি খরচ নেই। চারা রোপণের পর সার দিতে হবে আর গাছের গোড়ায় যাতে ঘাস না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া পেঁপে গাছে গোড়া পচা এবং রিং ভাইরাস নামে রোগ দেখা যায়। ঠিকমতো ওষুধ দিলে এই রোগ গাছকে ক্ষতি করতে পারে না। আর বর্ষার সময় গাছের গোড়ায় যাতে পানি না জমে এবং পেঁপে গাছ যাতে ঝড়ে ভেঙে না পড়ে সেজন্য বাঁশের লাঠি দিয়ে ভালো করে বেঁধে দিতে হয় বলেও জানান তিনি। আমার কাছে তো তেমন কোনো পোকামাকড় বা বালাইয়ের কোনো জটিল কোনো সমস্যা মনে হয়নি। তবে এক ধরনের পোকা আছে যেটা গাছের গোড়া শিকড় পচে দেয়। কিসের জন্য হয় জানি না, তবে ওগুলোতে দানা বিষ, পটাশ সার এবং ফসফেট এগুলোকে ব্যবহার করলে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর একটা জিনিস হয়েছে, সেটা হলো যে কিছু কিছু পেঁপে গাছের মাথা বোমড়া পড়ে গেছে, মানে মাথা নষ্ট হয়ে গেছে। সেইগুলোতে দেখলাম যে আমি বিষ স্প্রে করার পরে মাথাগুলো আবার নতুনভাবে গজাইছে এবং দেখলাম যে ওগুলোতেও আবার পেঁপে আসছে। এ একটা অমার জিনিস, যে কোনো জায়গায় ফেলে রাখলেই হয়ে যায়। যে মানে লাগালাম 3000, ওই দেখা যায় একটু যত্ন নিলে 3000 গাছই থাকে। আর একটা সমস্যা এর আছে, সেটা হলো কালবৈশাখী ঝড়টা হয়, সেই সময়তে কিছু খোপা দিয়ে রাখতে হয়, তা নাহলে আর ওই সময়তে পেঁপে ধরা থাকে, গাছের ওজন থাকে। যেটা একটু পানি হয়ে গোড়াটা নরম হইলে ঝাপটা লাগলে গাছ উঠে যায়। এই ভাঙা ঠেকানোটা ঠেকাতে পারলে মানে মিনিমাম 25% গাছ ওই ঝড়ের সময়তে ভেঙে যায়। আর এটা ভেঙে গেলে পরে কিন্তু আপনারা দেখছেন যে মাঠের জমি অনেকগুলো কিন্তু ভাঙা পড়ে আছে, এগুলোকে আর রিকভারি করা যায় না। ওই গাছ খাড়া করে দিলে মরে যায়। আর যেভাবে পড়ে আছে ওইভাবে থাকলে কিছু পেঁপে হয়, কিন্তু ওর কোনো সাইজ হয় না, বিক্রি হয়। আর জমির পরিচর্যা বলতে আমি তো বললাম, আগেও বলছি, সেটা হলো নিড়ানি লাগে না। কোদাল দিয়ে কিছু লেবার দিয়ে গোড়ায় মাটিগুলো টেনে দিলাম। দেওয়ার পরে দেখা গেল যে ওই কিছু ঘাস আবার জন্মায়। 2-3 বার টেনে দেওয়ার পরে তখন গাছগুলো বড় হয়ে যায়। সেক্ষেত্রে ওই এক ধরনের বিষ পাওয়া যায়, যেগুলো বালাইনাশক, ঘাস পড়ে আর কি। ওই পুরা বিষ স্প্রে করলে পরে পর্যায়ক্রমে 2-1 করলে, একবার স্প্রে করলে 3-4 মাস থাকে। আর এই মাঝে মাঝে মেশিনের পানি দিতে হয় আর রাসায়নিক সার ব্যবহার করলে আমার মনে হয় এটা বেশ লাভজনক এবং আমাদের মতো যারা মাঠে খাটতে পারে না তাদের জন্য সুবিধাজনক। আবুল কাশেম আরও জানান, চারা রোপণের 3 মাস পর থেকে গাছে ফুল আসে, 5 মাসের পর থেকে কাঁচা পেঁপে বিক্রি করা যায়, আর 7 মাস পর থেকে পাকা পেঁপে সংগ্রহ করা যায়। প্রতি গাছ থেকে 1 থেকে 1.5 মণ পেঁপে পাওয়া যায়। বিক্রিরও কোনো সমস্যা নেই। ব্যবসায়ীরা বাগানে এসে পেঁপে কিনে নিয়ে যায়।
বেচা কেনার কিন্তু খুব সুবিধা, মানে আমাকে দৌড়াইতে হয় না, ওরাই এসে বাগান থেকে তাদের লেবার দিয়ে ভেঙে নিয়ে যায়। শুধু আমি এখানে একটা কাঁটা স্কেল আছে যে মাথাকে নিয়ে ছোট ছোট স্কেল, ওইটা নিয়ে এসে মাঠে ওজন করে মাঠে হিসাব নিকাশ করে দিয়ে দিলাম, টাকা পরিমাণ একদিন পরে এসে টাকাটা দিয়ে যাই। একটা 1.5 বিঘার হিসাবে আমি রেখেছিলাম, ওই 1.5 বিঘার হিসাবে দেখলাম যে আমার ওই 32-33 হাজার টাকার মতো টোটাল খরচ হয়েছিল যখন আমার ধরা শুরু হলো বিক্রি পর্যন্ত। ওই বছরে আমি প্রায় 73-74 হাজার টাকার বেচাকেনা করেছিলাম। অন্যান্য ধান বা অন্য যে কোনো ফসল, আমার যেমন এই যে সামনে কফি, মনে হচ্ছে এক সময় মনে হচ্ছে 60 হাজার টাকা বিঘা, আবার এক সময় নিচ্ছে না, 30 হাজার টাকা তো নিচ্ছে না। এত অল্প খরচ এবং পেরেশানিও কম, বিধায় এটা লাভজনক আমার কাছে মনে হয়েছে। নতুন যারা পেঁপে চাষ করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আবুল কাশেম বলেন, পেঁপে অনেক লাভজনক একটি ফসল যা অন্য ফসলে পাওয়া যায় না। খরচ ও পরিশ্রম একেবারেই কম। তাছাড়া কেউ যদি ভালো দাম পাওয়ার জন্য কাঁচা পেঁপে না বিক্রি করে পাকা পেঁপে বিক্রি করে তাহলে লাভের পরিমাণ আরও অনেক বেশি হবে।